অসংখ্য ধন্যবাদ যিনি হাতটি পাঠিয়েছেন। দেখুন, আপনাকে আমি বলবো যে প্রথম হচ্ছে আপনার ভাই বোন অনেক বেশি, বিশেষ করে 5-এর উপরে ভাই বোন হবেন। কোন রেখাগুলো থেকে বললাম সেটি দর্শকবৃন্দ একটু দেখুন এবং আপনিও দেখুন। দেখুন, প্রথম এই একটি রেখা রয়েছে শুক্রক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী, এবং তার পাশাপাশি আরেকটি রেখা রয়েছে। এই ছোট রেখাগুলো হচ্ছে বোনের রেখা এবং বড় রেখাগুলো হচ্ছে ভাইয়ের রেখা। দেখুন, এখানে ভাইয়ের রেখা পাওয়া যাচ্ছে 3টি এবং বোনের রেখা পাওয়া যাচ্ছে 2টি, অর্থাৎ 5 ভাই বোন হবে, সঙ্গে আপনি একজন থাকবেন, 6 জন থাকবে। তাছাড়া আপনার বৃদ্ধাঙ্গুলি দেখা যাচ্ছে অতি অনমনীয়, অর্থাৎ স্ট্রং বৃদ্ধাঙ্গুলি। এই স্ট্রং বৃদ্ধাঙ্গুলি বলে যে আপনার একটু রাগ বেশি, জেদ বেশি, ক্রোধ বেশি, এমনকি বিশেষ করে আপনার জীবনে মানে বাধা বিপত্তি বেশি। সেই সঙ্গে যদি আমরা দেখি যে আয়ুরেখা এবং শিরোরেখা যুক্ত এবং সেখানে ত্রিভুজ চিহ্ন রয়েছে, ঊর্ধ্বমুখী ত্রিভুজ চিহ্ন। এই ত্রিভুজ চিহ্ন কিন্তু প্রমাণ করছে যে আপনি ছোটবেলায় বাড়ির বাইরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বাড়ির বাইরে বলতে মাতুলালয় বা আপনি বর্তমান যে বাড়িতে বসবাস করছেন তার বাইরে আপনি জন্মগ্রহণ করেছেন। এমনকি বিশেষ করে আপনার হাতের শিরোরেখা খুবই স্ট্রং এবং মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে। বিশেষ করে আপনার মধ্যে একটু গোয়ার্তমি ভাব রয়েছে, একরোখা মনোভাব রয়েছে, যেটি আপনি সহজে কারো কাছে মাথা নত করতে চান না। তথাপিও এই শিরোরেখা কিন্তু লেখাপড়া ভালো করেনি, এমনকি আপনি লেখাপড়ায় মোটেই সফলতা অর্জন করতে পারেননি, এমনকি অল্প বয়সে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। তাছাড়া যদি আপনাদের আরেকটু দেখাই যে বৃহস্পতির ক্ষেত্রে সুস্পষ্ট চতুষ্কোণ রয়েছে, অর্থাৎ আপনি জীবনে অনেক বড় হবেন। সেটি কত বছর বয়সে হবেন এই চতুষ্কোণটি আপনারা একটু মনে রাখুন। তো তার পরবর্তীতে আমি সর্বদা বলি, আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের এবং জ্যোতিষদের উপলক্ষে আমি ভিডিও করি এবং বারবার বলি যে রবি রেখা যদি হৃদয় রেখা ছেদ না করে তাহলে জীবনে উন্নতি নেই। তো দেখুন, রবি রেখা স্ট্রং হয়ে কিন্তু হৃদয় রেখা ছেদ করেনি এবং ছেদ করেছে চুলের মতো, পরবর্তীতে সূক্ষ্ম আকারে এসে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে। এটি উন্নতি দেবে, কিন্তু অল্প বয়সে নয়, এটি একটু বেশি বয়সে। সেই বয়সটা আসছি, আমি একটু বাদেই বয়সটার কথা বলবো। তাছাড়া আপনি যেমন রাগী জেদি একরোখা, তেমনি কিন্তু আপনি মুসকে শয়তান নন, কারণ আপনার হৃদয় রেখাটি উঠে গিয়ে একেবারে শনির ক্ষেত্রে শনির আঙ্গুল ভেদ করে, বিশেষ করে বৃহস্পতি এবং শনির মাঝ বরাবর গেছে, এবং সেই মাথাতে একটি দেখুন আরেকটি রেখা এসে আপনার একেবারে দ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ দুইমুখী চিন্তা চেতনা। মন সর্বদা দুইমুখী থাকে যে আমি 100 টাকা পেলাম, এই 100 টাকা দিয়ে কী কিনবো, আমি চাউল কিনবো না মাছ কিনবো, নাকি জামা কিনবো, নাকি ওয়াইফের জন্য কাপড় কিনবো, এই ধরনের চিন্তা চেতনা থাকে সব সময়। অর্থাৎ যার জন্য আপনি মতিভ্রমে পড়েন, এবং কি শনির ক্ষেত্রটি জটুলের মতো শক্ত। এবং দেখুন, আরেকটি রেখা শনির আঙ্গুল কে নিয়ে হৃদয় রেখার সঙ্গে একেবারে ব্যারিকেড তৈরি করে দিয়েছে। এটি কিন্তু বিশেষ করে শনির যে সফলতা, সেই সফলতা কিন্তু আপনি পাচ্ছেন না। যদিও সফলতা, হ্যাঁ আমি বলবো যে আপনার বিশেষ করে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে, এটি বলবে যে আপনি অপরের সহযোগিতা পাবেন, কিন্তু অপরের সহযোগিতা আপনি কোনোদিন পাননি। বিশেষ করে অল্প বয়সে কিন্তু আপনার বাবাকে হারাতে হয়েছে, বা ধরুন পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয়েছে। কেন বঞ্চিত হতে হয়েছে? দেখুন, রাহুর ক্ষেত্র থেকে একটু রেখা এসে শিরোরেখায় আঘাত করেছে, অর্থাৎ বাবা মাকে আপনার অল্প বয়সে হারাতে হয়েছে। এমনকি রবি দুর্বল, আগে বাবাকে হারিয়েছেন, পরে মাকে হারিয়েছেন, এবং সেটি খুব বেশি বয়সে নয়। তাছাড়া বুধের ক্ষেত্রটি অত্যন্ত নিচু এবং দেখুন কালসে আভাযুক্ত। এটি বলছে যে আপনি জীবনে প্রচুর কষ্ট করছেন, কিন্তু সেই কষ্টের কোনো ফল হচ্ছে না। এমনকি বিশেষ করে এই মানে মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম দিচ্ছেন, সেই শ্রম বাস্তবায়ন হচ্ছে না। এমনকি দেখুন, এই 4 আঙ্গুল হচ্ছে হাতের যে 4টি আঙ্গুল, 4টি ভাই আমরা যদি ধরে নিই, তাহলে দেখুন কনিষ্ঠ আঙ্গুলটি আলাদা, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলটি দূরে রয়েছে। দেখুন, একসঙ্গে মিলিত হচ্ছে না। এই যে কনিষ্ঠ আঙ্গুলটিকে যদি আমি দেখাই, তাহলে এটি আলাদা রূপে রয়েছে। অর্থাৎ এই 3জন, বিশেষ করে ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার, এই 3জন কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ শনি, বৃহস্পতি এবং রবি কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। অর্থাৎ শনির বিরহ যন্ত্রণা, সেই সঙ্গে বৃহস্পতির বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, এবং রবির যে সুনাম
যশ খ্যাতি নষ্ট এগুলো কিন্তু করেছে। কিন্তু বুদ্ধির দেবতা বুধ বা বুধের আঙ্গুলটি যেটি কনিষ্ঠ আঙ্গুল সেটি কিন্তু আপনার দূরে থেকে বিশেষ করে মজা দেখছে, অর্থাৎ এই তিনজনে মিলে মারামারি লাঠালাঠি বা ধরুন এদের মধ্যে দ্বন্দ্ব চলছে, কিন্তু মজাটা নিচ্ছে কিন্তু বুধ অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল লিটল ফিঙ্গার যেটি, সেই লিটল ফিঙ্গার বিশেষ করে আপনাকে নির্দেশ করছে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, কষ্টার্জিত অর্থ পেতে দেবে না। এমনকি বিশেষ করে আপনার ভিতরে এখানে কিছু বলবে যে কিছু চালাক চতুরতাও কিন্তু রয়েছে, কারণ এই বুধের আঙ্গুলে এই যে সোজা ঊর্ধ্বগামী রেখা রয়েছে এটা আপনাকে অনেকটা চালাক চতুর করেছে। তো চালাক চতুর হয়েও কিন্তু আপনি কিছু করতে পারেননি। এমনকি যদি আমি আরেকটু হাতের নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন, আমি আরেকটু ডিলিট করে দেই রেখাগুলো, তারপরে আসি যে দেখুন আপনার আয়ু রেখায় একটি ত্রিভুজ চিহ্ন আছে যেটি চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রের দিকে গেছে। এটি অত্যন্ত শুভ চিহ্ন। এই ত্রিভুজ চিহ্ন কিন্তু আপনাকে বিশেষ করে সুখী মানুষ করবে, যশস্বী মানুষ করবে, খ্যাতিমান মানুষ করবে। কিন্তু সেটি কবে করবে? হাতের মধ্য অবস্থান থেকে একটি রেখা উঠে দেখুন চন্দ্রক্ষেত্র থেকে যে ভাগ্যরেখাটি উঠে শনির পর্বতে সোজা চলে গেছে, কিন্তু শনির পর্বতে যাওয়ার আগে একটি ডাল হয়ে কিন্তু রবির ক্ষেত্রের দিকে গেছে। তো আপনি যশ খ্যাতি পাবেন সেটি কার মাধ্যমে পাবেন? বিশেষ করে আমি বলবো যে আপনার প্রথম সন্তানের মাধ্যমে, এবং প্রথম জ্যেষ্ঠ সন্তান মস্ত বড় অফিসার হবে এবং সরকারের প্রথম শ্রেণী কর্ম করবে, সে বড় অফিসার হবে এবং তার সাফল্যে আপনি সফলতা অর্জন করবেন। যদিও আপনি অল্প বয়সে বিবাহ করেছেন এবং বিশেষ করে প্রথম বিবাহ কিন্তু আপনার জীবনে খুব একটা সুখ শান্তি নাও দিতে পারে, তবে প্রথম সন্তান কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে। তবে এই যে রাহু আপনার অত্যন্ত প্রকট, বিশেষ করে রাহুর ক্ষেত্রটি দেখুন একবারে ফুলে পড়ে আছে, মানে আপনি কারো কাছে মাথা নোয়াতে মোটেও সক্ষম নয়। তো বিশেষ করে মোটেই আপনি কারো কাছে নত হবেন না। কিন্তু বিশেষ করে সন্তানের কাছে পরাজয় বা ছাত্রের কাছে পরাজয় বা শিষ্যের কাছে পরাজয় কিন্তু কোনো পরাজয় নয়, এটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো সন্তান আপনার মস্ত বড় অফিসার হয়ে জীবনের গতি বদলে দেবে। তাছাড়া আরেকটি বিষয় দেখুন যে কেন আপনি সন্তানের দ্বারা বিশেষ করে উন্নতি করবেন, তার মূল কারণ হচ্ছে যে দেখুন আপনার আয়ু রেখার নিচে কিছু শিকড় রয়েছে, যে শিকড়গুলো দেখাতে হবে মূলত উপর দিক থেকে নিচে টান দিয়ে। দেখুন এই একটি রেখা, সেখান থেকে এই আপনার রেখাগুলো একটু লক্ষ্য রাখুন যে এই আয়ু রেখার নিচেই অনেকগুলো শিকড়ের মতো তৈরি করেছে। তো এই যে শিকড় তৈরি করেছে অর্থাৎ যে রেখাটি গাছকে মজবুত করেছে, দেখুন সেইখান থেকে যে আয়ু রেখা উঠে গেছে এবং আয়ু রেখা উঠে যায়নি, মানে আয়ুরেখা হচ্ছে উপর দিক থেকে নামে। আমি দাগটি যদিও নিচে থেকে দিয়েছি, তো আবারও যদি একটু দিয়ে দেখাই, তো আয়ুরেখাটি হচ্ছে আপনার এই বৃহস্পতি এবং রাহুর ক্ষেত্রের মাঝখান থেকে উঠে সোজা নেমে আসছে, কিন্তু নিচের দিকে ডাল ছড়িয়ে গেছে। কিন্তু এই নিচের দিকগুলো বিশেষ করে উল্টা দিকে আপনার শিকড়ের মতো বা গাছের ডালপালার মতো উপরের দিকে কিন্তু আছে। কিন্তু এটি বড় কথা নয়, সব থেকে বড় কথা যেটি বলতে চাচ্ছি, কেন সন্তানের মাধ্যমে আপনার উন্নতি হবে, কারণ এই মাঝখান থেকে যে রেখাটি গেছে এটি কিন্তু আপনার রাহুর ক্ষেত্রকে নিয়ে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে, হাতকে একটা ডিভাইডার করে ফেলেছে। অর্থাৎ এই অংশটি নির্দেশ করবে এবং এর মাঝে যে চতুষ্কোণ এবং বৃহস্পতির মাঝখানের যে চতুষ্কোণ দুটো মিলে কিন্তু আপনাকে ফল দেবে যে এটি একটি কুড়ালের মতো চিহ্ন হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগ্যরেখার সঙ্গে একটি কুঠার, বিশেষ করে চাইনিজ যে কুঠারগুলো আপনারা দেখেছেন সেই কুঠারের মতো কিন্তু হয়েছে। অর্থাৎ কুঠার মানে আপনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়েছে, বিশেষ করে যেমন কুঠার দিয়ে আপনি গাছ কাটবেন, অর্থাৎ কাঠ কাটবেন, এই ধরনের পরিশ্রম আপনার জীবনে করতে হয়েছে। কিন্তু এই বৃহস্পতির চতুষ্কোণ এবং এই বৃদ্ধাঙ্গুলির গর্ভে যে মৎস্য চিহ্ন, সুস্পষ্ট মৎস্য চিহ্ন, একটু খেয়াল করুন আপনারা, এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এইটি নির্দেশ করবে যে আপনি আপনার সন্তানের মাধ্যমে জীবনে উন্নতি করবেন। তবুও আপনি কখনোই চাইবেন না যে সন্তানের কাছে মাথা নত করি বা সন্তানের উপার্জিত অর্থ আমি নেই, এটা আপনি কখনোই চাইবেন না। মৎস্য চিহ্নটি সুন্দর করে দেখানো যায়নি, তো আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। তো এই মৎস্য হচ্ছে বলছে যে আপনি আপনার জ্যেষ্ঠ সন্তান দ্বারা জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি যা কিছু হবে সেটি জ্যেষ্ঠ সন্তানের দ্বারা হবে। এমনকি সেই কিন্তু আপনাকে ফেলে দেবে না। আপনার সন্তান সংখ্যা
কমপক্ষে 3+ হবে, এমনকি সন্তানরা বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করবে, তার মধ্যে জ্যেষ্ঠ সন্তান বেশি করবে। কেন 3+ হবে সেটি হচ্ছে, দেখুন এইটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলির গুড়ার ডিভাইডার, যে অংশটি আমার বৃদ্ধাঙ্গুলির গুড়ার অংশ সেটি আলাদা করে ফেলেছে। তারপরে দেখুন এই যে এগুলো হচ্ছে আপনার সন্তান রেখা। তো এখানে তিনটির, এখানে যদি আবার একটু দেখাই, রেখাটি দেখানো বাঁকা হয়ে গেছে, আপনি আবার একটু লক্ষ্য করুন। এই যে সূক্ষ্ম চিকুন রেখাগুলো হবে কন্যা সন্তান, আর এই যে বড় রেখাটি রয়েছে এটি হচ্ছে প্রথম সন্তানের চিহ্ন। তো এই প্রথম আর মাঝখানের এই অংশটি কিন্তু শুক্রক্ষেত্রকে আলাদা করে ফেলেছে। তো আলাদার অংশটি আপনারা যেন আবার সন্তান সন্ততি বিচার না করেন, তো সেটি দেখতে হবে যে এই প্রথম সন্তান অর্থাৎ জ্যেষ্ঠ সন্তান কিন্তু আপনার জীবনের ভিত রচনা করবে বা জীবনে বড় কিছু হতে দেবে। এটি কেন দেবে সেটিও আবার কিন্তু বুঝতে হবে যে এই কনিষ্ঠ আঙ্গুল যে আলাদা হয়ে রয়েছে, অর্থাৎ এই জ্যেষ্ঠ সন্তান যে আপনার এক্সট্রাঅর্ডিনারি নিয়ে জন্মেছে এবং বংশের মধ্যে সেই প্রথম উচ্চশিক্ষিত, প্রথম নন্দিত, প্রথম জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী হয়েছে, তার কারণ হচ্ছে এই কনিষ্ঠ আঙ্গুলের ঠিক যে জায়গা থেকে কনিষ্ঠ আঙ্গুলটি বুধের ক্ষেত্রকে আলাদা করেছে সেখানে দেখুন একটি রেখা অঙ্কিত আছে। যদিও কনিষ্ঠ আঙ্গুলে বিবাহ রেখা এখানে স্পষ্ট নয়, কাজ করতে করতে আপনার হাতের রেখা উঠে গেছে, তথাপিও আমি বলবো আপনার কিন্তু দ্বিবিবাহ যোগ রয়েছে বা থাকার কথা। তো এই যে লম্ব যে রেখাটি হৃদয় রেখায় এসে থেমেছে, এটাই হচ্ছে হৃদয়ের শান্তি, প্রকৃত শান্তি দেবে। তাছাড়া যদি এই চতুষ্কোণকে আমরা একটু অ্যাড করি তাহলে কিন্তু এটি পতাকা চিহ্ন হয়ে যায়, যে এই বৃহস্পতির ক্ষেত্রে পতাকা চিহ্ন সেটি শেষ জীবন, মানে জীবন এক কথায় রাজার মতো কাটে, অর্থাৎ জীবনে অঢেল উন্নতি যেটি সেটি শেষ বয়সে আপনার পেতে হবে। তাছাড়া বিশেষ করে যদি আপনাকে বলা হয় তাহলে কিন্তু আঙ্গুলের পর্বগুলোর মধ্যে দেখবেন যে এই পর্বটি অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের মাঝের পর্বটি কিন্তু আপনার সব থেকে বেশি চাপা এবং বেশি কালচে এবং বেশি কাটাকাটি দাগযুক্ত। এর অর্থ হচ্ছে এটি হচ্ছে কিন্তু আপনার রাশি, অর্থাৎ এটি বৃষ রাশির পর্ব। তো বৃষ রাশির যেহেতু প্রথম জীবনে অনেক কষ্ট হয়েছে, সেহেতু আমি বলবো যে রবির ক্ষেত্রে রবির রেখা পর্যন্ত হৃদয় রেখা ভেদ করেনি, তাহলে আপনার বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র কিন্তু হবে না। এমনকি বৃষ রাশির যে মৃগশিরা নক্ষত্রের যে 6°40' রয়েছে সেটিও কিন্তু হবে না। বৃষ রাশির রোহিণী নক্ষত্র, তো বৃষ রাশির রোহিণী নক্ষত্র অর্থাৎ হচ্ছে আপনি মায়াবী মানুষ। যদিও আপনার বৃদ্ধাঙ্গুলি বলছে যে আপনি রাগী, জেদি, তেড়া, একরোখা, কিন্তু আবার মুহূর্তের মধ্যে কিন্তু আপনি নরম হয়ে যান। তার কারণ হচ্ছে আপনার এই রাশি এবং নক্ষত্রগত অবস্থান। কারণ বিশেষ করে চন্দ্রের যে 21টি নক্ষত্র, চন্দ্রের যে 27টি নক্ষত্র, 27টি নক্ষত্রের মধ্যে সব থেকে রোহিণী নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র হচ্ছে তার প্রিয় নক্ষত্র, যেটিকে চন্দ্রের প্রিয় স্ত্রী বলা হয়। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো রাশিফল দেখলে আপনি এই বৃষ রাশি দেখবেন এবং নক্ষত্র ফল দেখলে রোহিণী নক্ষত্র দেখবেন। এবং যদি সত্যিকার অর্থে আপনার এই সন্তান মস্ত বড় অফিসার হয়ে থাকে বা মস্ত বড় বিশেষ করে উন্নত বিশ্বের কোনো দেশে বসবাস করে থাকে বা সেখানে গিয়ে কর্ম করে থাকে, সেখানে ব্যবসা বাণিজ্য করে থাকে, বা সত্যিকার অর্থে আমি যেটি বললাম সেটি যদি বাস্তবের সঙ্গে আপনার মিল খায়, তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং একটি মেসেজ দিলে তবেই না ধন্য হব। তবে এর পরবর্তীতে যারা এই হাত অ্যানালাইসিসের জন্য আপনারা হাতের ছবি পাঠাবেন, অবশ্যই সাদা কাগজের উপরে পুরুষেরা ডান হাত এবং নারীরা বাম হাতের ছবিটা স্পষ্ট আকারে করে তারপর আপনারা পাঠাবেন, তাহলে আপনারা এই ধরনের হ্যান্ড অ্যানালাইসিস সম্পর্কিত ভিডিও পাবেন। ধন্যবাদ। আপনার ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন এবং কষ্টের ভিতর দিয়েও আপনার জীবনের প্রকৃত উন্নতি হোক, সে সন্তানের মাধ্যমে উন্নতি, কিন্তু সেই উন্নতি আপনার উপর বর্ষিত হোক, এই কামনা রেখে এখানেই সমাপ্ত করছি। শুভ নমস্কার।